গিয়েছিলাম মন্দির, কিন্তু মনে হলো যেন বিয়ে বাড়ি এসেছি। এরকম মনে হওয়ার কারণ পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হেই হ্যালো এভরিওয়ান অ্যান্ড টেকেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ। পায়েলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ঠিক ছিলাম, কিন্তু এখন খারাপ হয়ে গিয়েছে। আমার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছো, প্রচণ্ড সর্দি, মাথা ব্যথা আমার। তো যাই হোক, তো আমরা আজ যাব মন্দির। ঠিক আছে, কোন মন্দির তোমরা দেখতেই পাবে। আমাদের বাড়ি থেকে সামনে একটা ভোলে বাবার মন্দির আছে, যেটা গতকালই প্রতিষ্ঠাতা দিবস ছিল। তো সেই উপলক্ষে অনেক বড় সড়ো করে একটা মেলা বসেছে, আর ভেতরটা এত সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর। এই যে দেখো, তোমরা দেখতেই পাবে, মানে চারিদিক এত আলো, এত ফুল, এত সুন্দর করে সাজিয়েছে, পুরো মনটা যেন ভরে গেল। আর এই তো ভোলে বাবা। তো মানে ভেতরটা দেখে মনে হলো যেন আমরা বিয়ে বাড়ি এসেছি। মানে এন্ট্রি গেট, যেটা প্রথমেই তোমাদেরকে ভিডিও করে দেখালাম, ওখানে আমিও ভিডিও করেছি। তো এত সুন্দর লাগলো না। আজকাল এরকম ডেকোরেশন আমি বেশিরভাগ বিয়ে বাড়িতেই দেখি। তো এরকম মন্দিরে দেখে না আমার বেশ ভালো লাগলো সত্যি। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আজ যাব না, যেহেতু কুকির একটু মনটা খারাপ ছিল একটু কারণে। আর আমিও সকাল থেকে বাড়িতে প্রচুর কাজের ফলে আমার শরীরটা না একদম ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবছিলাম যাব না। তো সবাই মিলে ঠিক করলাম যে না, যেমন কথা তেমন কাজ, আজ যখন বলেছি যাওয়া হবে তো আজই যাব। পরে যদি আবার না হয়, এখন আপাতত যদিও বা মেলাটা থাকবে 9 দিন মতো থাকবে শুনলাম, মানে শিবরাত্রি অবধি থাকবে। তো তোমরা ঝটপট দেখতে চলে আসবে মেলাটা কিন্তু। আর এই তো কুকি ডার্লিং আমার, আমরা সবাই মিলে, মানে আমরা এখন 4 জনই বেশিরভাগ গেলে কোথাও যাই। আর এই মেলাটার সম্বন্ধে আমি জানতামই না, মানে আমি তো দিদির বাড়িতে ছিলাম। আমরা আগের ব্লগ যারা দেখেছো তারা জানবে। তো আমাকে কুকি এসে পরে বললো যে জানিস এখানে মেলা বসেছে। তো ওর জন্য বেসিক্যালি যাওয়া হলো আরও। আর এই যে দেখো, এখানে দেখো সমস্ত ঠাকুর ছিল, লক্ষ্মীনারায়ণ থেকে শুরু করে কৃষ্ণ, মা কালী, আরও বিভিন্ন সমস্ত যত যত ঠাকুর আছে সব ঠাকুর ছিল। চারিদিক খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর জানো তো, এই মন্দিরে যে সমস্ত ফুলের ডেকোরেশনের কাজ হয়েছে, এগুলো নাকি সুব্রতদা করেছে। ও বলছিল ওর হাতের কাজ যে খুব ভালো, সেটা আমি সাথে আজ আবার আমাদের দাদা মানে সুব্রতদাও গিয়েছিল। তো সেটা আমি বলছিলাম যে পেছনে দাদা, আগে বৌদি, আর মাঝে আমি। তারপরে এই যে আমাদের ভগবান বিষ্ণুর দশম অবতার, যে 10টা মুখ হয়, তো এটা দেখে না ভীষণ ভালো লাগছিল। বেসিক্যালি এরকম মূর্তি আমি প্রথমবার দেখছি চোখের সামনে, তো সত্যি খুব ভালো লাগে। তারপর দেখো এই যে এখানটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিক সবুজ একেবারে ব্যাকগ্রাউন্ড, খুব সুন্দর লাগছিল এখানটাও দেখতে। তারপরে আমরা এখান থেকে পুরো মন্দিরটা ভালো করে দেখে আমরা গেলাম মেলা। যেহেতু এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, জানো তো, যেহেতু এখানে আগেই বললাম এত সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন এখানেই থাকি, মেলা আর যাবো না। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আবার গেলাম মেলা, মানে ওই পাশেই আর কি। তো তারপরে তো আমরা মেলা ঢুকছি। মেলা ভালোই বসেছিল, কিন্তু মেলার সব থেকে সৌন্দর্য জিনিস হচ্ছে, আমার দুটো জিনিসের প্রতি খুব চোখ যায়। সেটা কি তোমাদের পরে বলছি, তোমরা দেখতেই পাবে। এই যে দেখো, যাদের কথা বলছিলাম আর কি, এত সুন্দর সুন্দর টেডি বিয়ার এসেছে যে কি বলবো। আর ওই যে মিডিলে যে পুতুলগুলো রয়েছে, সেগুলো আমার এত পছন্দ, মানে জাস্ট চোখ সরাতে পারছি না, এত সুন্দর। ইভেন প্রত্যেকটা পুতুলই এত সুন্দর না, আমার ভীষণ ভালো লাগছিল। যদিও আমি কিনিনি, যেহেতু অনেক দাম বলছিল। একদিন যখন আমি অনেক টাকা ইনকাম করবো না, তখন এই প্রত্যেকটা পুতুল আমি কিনবো, আর আমি আমার বিছানায় সব সাজিয়ে রাখবো। আমার খুব ইচ্ছে আছে, জানো তো। কিন্তু যাই হোক, কিনতে পারিনি তো কী হয়েছে, কাকু যে অ্যালাউ করেছে পুতুলগুলো ধরে ছবি তোলা, তারপর আদর করা, এই জিনিসটা দেখে না খুব ভালো লাগলো। সেই জন্য কাকুকে অনেক থ্যাংক ইউ। তারপর আমরা অনেক জিনিস দেখছিলাম মেলায়। এই যে দেখো, এটা দেখে না বেশ ভালো লাগছিলো। এটা আমরা নিয়েছি আমাদের জন্য না, কুকির বেবি আরসো, যে আমাদের ডগ আছে, তো তার জন্য নিয়েছি। এই যে আবার আরেকটা বউ পুতুলের সাথে আমার দেখা হলো। এই সেম পুতুল আমারও আছে, জানো তো। তো এই পুতুলগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এই পুতুলটাকেও আমি ধরেছিলাম, আদর করছিলাম, খুব ভালো লাগছিলো। আমার যে পুতুলটা আছে সেম এরকমই দেখতে, শুধু ওর মাথাটা একটু আলাদা। এই যা। তারপরে এই যে মেলার সমস্ত রকম জিনিস যা আছে, হরেক মাল 10 টাকা, 7 টাকা, 25 টাকা, 30 টাকা, 80 টাকা, 100 টাকা, সব দেখছিলাম। অনেক জিনিস নিয়েছি। আমি বেশি সেরকম কিছু নিইনি, বৌদি আর কুকি বেশি জিনিস নিয়েছিল। আর এগুলো আমরা কি করছিলাম দেখো। তারপর কয়লা আমি এই যে লাভ ক্লেচার রয়েছে, এগুলো একটা করে নিয়েছি, জানো তো, দেখতে বেশ ভালো লাগছিলো, সেজন্য এগুলো একটা নিয়েছি। তারপরে সুব্রতদা দেখো কি করছে, ছুরি দেখতে পেয়েছে, বলছে তোর পেটে ঢুকিয়ে দেবে এটা। আমি বললাম ঠিক আছে, যদি ইচ্ছা হয় তো করো। সেই জন্যে হাসাহাসি করছিলাম, মানে একেবারে মানে যা খুশি বললেই হচ্ছে। তারপরে এই যে আবার অনেক জিনিস দেখলাম।
সাথে আবার এই বলগুলোও নিয়েছি, আর্টসের জন্যই নিয়েছি যাতে ও খুশি হয়। তো সেজন্য এগুলো মানে দেখছিলাম আমরা। আর বৌদি আবার এই শীতে আমাকে হাওয়া দিচ্ছে, তো এগুলো নিয়েছিলাম যেহেতু আর্টস এগুলো নিয়ে খেলবে আর খুব মজা পাবে। তো দেখো এটার ভেতরে আবার লাইট জ্বলে, ওকে সারা রাস্তায় এটা লাইট জ্বলে জ্বলে এসেছে। আর এখানে সব তো নিরামিষ, যা খাবে সব কিছু নিরামিষই পাওয়া যাবে, এখানে ননভেজ অ্যালাউ নেই। তো সেই জন্য প্রথমে আমরা ফুচকা খেয়ে নিলাম, একদম ভালো লাগেনি ফুচকা খেতে, ফুচকা পাপড়িগুলো এত শক্ত ছিল কি বলবো। তারপরে আমরা পাস্তা খেয়েছিলাম, তারপরে আমরা চলে গেলাম তন্দুরি চা খেতে, যেহেতু একটু ট্রাই করবো, এই শীতে তো চা খুব ভালো লাগে, তো কেমন করে বানাই সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমরা ওয়েট করছিলাম চা খাওয়ার জন্য। বিশেষ করে কুকি খুব ভালোবাসে এখানকার চা খেতে, মানে তন্দুরি চা ওর ভীষণ পছন্দের। তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম কী করে তন্দুরি চা বানানো হয়। কে কে চা খেতে ভালোবাসো, অনেকেই চা লাভার আছে আমি জানি, আমি চা লাভার নই, বাট খাই, আমার ভালো লাগে, না লাগার মতো কিছু না, বা আমি অপছন্দ করি তাও না, কিন্তু আমি ভালোবাসি, কিন্তু খুবই যে পছন্দের এমনই কিন্তু ব্যাপার নয়। তো এই যে দেখো জিনিসটা কি সুন্দর করে করছিল। আর আমার বৌদি বলছে এই না না আমি চা খাবো, এখন আমার ভিডিও করো না। তো বলছে হ্যাঁ করবো না, তাই হয় নাকি, চা খাবে আর ভিডিও করবো না, এটা কী করে হতে পারে। তারপরে আমরা চাটা খেয়ে গেলাম আবার আইসক্রিম খেতে, যেহেতু এই শীতে না আইসক্রিম খেতে বেশ লাগে জানো তো। তো সবাই রকম রকম আইসক্রিম খেয়েছিলাম, সবাই সবারটা টেস্ট করার জন্যই নিয়েছিলাম অন্য অন্য রকম, যাতে মানে একই নিলে তো একই রকম টেস্ট থাকবে। তো সবাই অন্য অন্য ধরনের নিয়েছি, তো সবারটা ট্রাই করেছি, মানে টেস্ট করেছি যে কেমন স্বাদ। আর কুকি জানো তো মানে এমন একটা মানুষ, আমি ব্লগ বানাই, ও জানে খুব ভালো করে। তো মানে আমাকে যে কখন কোথায় ভিডিও ধরে দিতে হবে বা কোন জায়গায় আমাকে ব্যাকে ভিডিও করলে ভালো লাগবে, ও না এই জিনিসগুলো খুব দেখে। তো ওর কালকে মুড খারাপ ছিল একটু, কারণে তোমাদের আগেই বললাম, কিন্তু প্রত্যেকটা ব্যাকে যতগুলো ভিডিও ওগুলো সব ও নিজে থেকেই করে দিয়েছে। মানে একটা দুটো আমাকে বলেছে যে ধরে দে, বাট বাকিগুলো নিজে থেকেই বলেছে পাইল তুই দ্বারা আমি করে দিয়েছি। তো এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। তো থাঙ্কু বাবু থাঙ্কু। তারপরেই তো আমরা হাসাহাসি করে আইসক্রিম খেতে খেতে চলে এলাম বাড়ি। তো এই ছিল আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে জানি, কেউ স্কিপ করো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণের জন্য টাটা বাই, সকলে ভালো থেকো।